রাষ্ট্র কাঠামোতে সংস্কার আনতে সংবিধানে বেশ কিছু পরিবর্তন আনা প্রয়োজন। এজন্য রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের উপর গুরুত্ব দিতে হবে বলে জানান সংশ্লিষ্টরা। সংবিধানের যেসব বিষয়ে বিতর্ক নেই সেই সব বিধান রেখেই প্রয়োজনীয় বিধানগুলো যুক্ত করার পক্ষে মত দেন তারা। ছাত্র জনতার অভ্যুত্থানের পর আলোচনায় উঠে এসেছে সংবিধান সংশোধন বা পুনর্লেখনের বিষয়। বর্তমান সংবিধানে প্রধানমন্ত্রীর একচ্ছত্র ক্ষমতা রয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, সবার আগে ক্ষমতার ভারসাম্যকে গুরুত্ব দিতে হবে। এছাড়া সর্বোচ্চ 2 মেয়াদে প্রধানমন্ত্রী থাকতে পারা, প্রধানমন্ত্রী একাধারে দলীয় প্রধান ও সংসদ নেতা থাকতে না পারা এবং উচ্চ ও নিম্ন 2 কক্ষ বিশিষ্ট সংসদ থাকা সহ বেশ কিছু পরিবর্তন আনা প্রয়োজন। তালিকা করা দরকার। আমরা এই ক্ষেত্রে পরিবর্তন আনবো, যেমন আমরা যে রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আনবো। আমরা 70 অনুচ্ছেদ হয় সংশোধন করবো, না হয় বাদ দেবো। উচ্চকক্ষ করার ব্যাপারে আমরা সিদ্ধান্ত নিতে হবে। বিকেন্দ্রীকরণের ব্যাপারে আমাদের সিদ্ধান্ত নিতে হবে। এরা টোটালি একটা নতুন কনস্টিটিউশন করতে পারবে, দে হ্যাভ দি রাইট। 2 নম্বর যদি না চায় তাহলে পার্ট অফ দি কনস্টিটিউশন করতে পারবে, যে কোনো অংশ করতে পারবে। তারা যেটা রাখবে সেটাই থাকবে, যেটা রিজেক্ট করবে সেটাই। তারা সোর্স অফ ল মেকিং সোর্স, অরিজিনাল সোর্স যেটা, সেটাই হচ্ছে পিপুল। তাদের মতে সংবিধানে প্রয়োজনীয় বিষয় যুক্ত করতে রাজনৈতিক দলগুলোকে ঐক্যমতে পৌঁছাতে হবে, আর প্রয়োজনীয় ধারাগুলো অপরিবর্তিত রাখা এবং অপ্রয়োজনীয় ধারাগুলো বাদ দিতে হবে সংবিধান থেকে। উইজডম বলছে যে না, এগুলো কেন দরকার, যেগুলো ডিসপিউটেড না, প্রি এক্সিস্টিং কতটা আপনার ম্যাক্সিম রয়েছে, যে এই রাইট, মানুষের জীবনের অধিকার, তার রাইট টু লাইফ, রাইট টু লিবার্টি, স্বাধীনতার, তার রাইট টু পারসুট অফ হ্যাপিনেস, এইগুলি কেউ তাকে দেয় নাই। সে জন্মগতভাবে এগুলোর অধিকারী। কতগুলো ক্ষেত্রে ঐক্যমত্য হতে পারে, এই পরিবর্তনগুলো আমরা করব পরবর্তী নির্বাচনের পরে। কিছু কিছু নির্বাচনের আগেও করা যাবে, যেগুলো গণভোটের আওতায় যদি এগুলো সংশোধনযোগ্য হয়। কোন সরকারকে স্বৈরাচারী হওয়ার পথ বন্ধ করতে সংবিধানে ক্ষমতার ভারসাম্য আনার লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকার মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা রাখতে পারে, কারণ সংবিধান সংশোধন অথবা পুনর্লিখনের দায়িত্ব নির্বাচিত সরকারের। আজিজুল ইসলাম, দীপ্ত সংবাদ, ঢাকা।